সবাইকে কাঁদিয়ে নীরবে চলে গেলেন বাংলাভিশনের অনলাইন অডিও এডিটর আমাদের প্রিয় সহকর্মী এবিএম জামিল উদ্দিন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। তার মৃত্যুতে গভীর শোক জানিয়েছে বাংলাভিশন পরিবার। স্ত্রী, বাবা মা এবং 3 বোন সহ অসংখ্য বন্ধু বান্ধব ও শুভানুধ্যায়ী রেখে গেছেন তিনি। বাদ জুম্মা চট্টগ্রামের মিরের সরাইয়ে দ্বিতীয় জানাজা শেষে তাকে দাফন করা হবে। কাউসার শাহিনকে সাথে নিয়ে রিপোর্ট করছেন মোজাম্মেল শিশির। জামিল, কি এমন বয়স হয়েছিল তোমার? আমাদের ফাঁকি দিয়ে এভাবে কেনই বা চলে গেলে? এই তো সেদিন তুমি আমাদের সবাইকে বলেছিলে সামান্য একটা অপারেশন হবে তোমার, সেজন্য দোয়াও চেয়েছো সবার কাছে, কিন্তু তুমি আর ফিরে এলে না, চলে গেলে নীরবে নিভৃতে না ফেরার দেশে। তুমিই বলো, মাত্র ৩৮ বছরের এক তরুণ সহকর্মীকে হারালে কেমন বাঁধে সে ব্যথা। আমরা শোকাহত। ব্রেন টিউমারে আক্রান্ত হয়ে 18 দিন হাসপাতালে চিকিৎসাধীন ছিলে তুমি। গত কয়েকদিনে তোমার অবস্থা ছিল আরও সংকটাপন্ন। গত রাত 12টায় তুমি পরাজিত হলে নিয়তির কাছে। স্কুল শিক্ষক বাবার একমাত্র ছেলে জামিল উদ্দিন। জীবনটাকে নতুন করে সাজাবার ছিল তার অক্লান্ত চেষ্টা। দিন রাত কাজে মগ্ন থাকতেন তিনি। জামিল ভাই ঠিক এই জায়গাটা দিয়ে বসতো, এই কনসোলে সে প্রতিদিন কাজ করত, এবং আজকে জামিল ভাই নাই। তো এটা এখনো মানে আমি বিশ্বাস করতে পারি না জামিল ভাই এখন নাই। একসাথে কাজ করার জন্য যে একটা দরকার, সমন্বয় দরকার, উনি বেস্ট। কিন্তু এরই ফাঁকে নিজের ভেতর বাসা বাঁধে ব্রেন টিউমার। সেই আধারের আলবে আনতে চেয়েছিলে লাল টুকটুকে সোনালী জীবন, কিন্তু হলো না। সে খুব হাসি খুশি মুখে আমাদের থেকে ছুটি নিয়ে গেলেন। আমরাও তাকে বললাম, যে সাহস দিলাম, এবং বুঝাই যায়নি যে তার সে অকালে আমাদের মাঝ থেকে চলে যাবেন। ভর্তি বলে যে আমি ভর্তি হয়েছি, একবার আসিস দে, হ্যাঁ তোদের সাথে কথা আছে। তারপর আর তার সাথে কোনো কথা হয়নি, মানে কি বলতে চাচ্ছিল জানি না। জামিল উদ্দিনের মৃত্যুর খবর পেয়ে রাতেই হাসপাতালে ছুটে আসেন তার দীর্ঘদিনের সহকর্মীরা। কান্নায় ভেঙে পড়েন তারা। এইভাবে চলে যাবে আমাদেরকে ছেড়ে, বা এই অসময়ে এভাবে, এটা আমরা চিন্তাই করতে পারছি না, কাউকে কল্পনা করতে পারছি না। আমরা হয়তো একটু কেয়ারফুল হলে হয়তো তাকে আমরা সঙ্গে পেতাম। আমরা তাকে খুব মিস করছি। সকালে তার প্রথম নামাজে জানাজা অনুষ্ঠিত হয় প্রিয় কর্মস্থল বাংলাভিশনে। এরপর তার মরদেহ নিয়ে যাওয়া হয় চট্টগ্রামের মিরেরসরাইয়ের হিঙ্গুলিতে। জামিল, তোমাকে হারিয়ে আজ আমরাও নিজহারা। সবাইকে ফেলে চলে গেছো জীবন নদীর ওপারে। সুখে থেকো তুমি। মোজাম্মেল শিশির, বাংলাভিশন, ঢাকা।